আমার এই ছোট্ট রিসার্চের কাজটা আগামী দিনগুলোতে আমাদের শিক্ষা ব্যবস্থায় কিছু সহযোগী রোল প্লে করতে পারে, হয়তো কিছু দিক নির্দেশনার রোল প্লে করতে পারে। ধন্যবাদ জানাই পাবলিশার্স পাঞ্জেরি পাবলিকেশনকে। তারা প্রথমে আমার সামান্য লেখাটাকে মূল্যায়ন করেছেন, পাবলিশ করেছেন এত মর্যাদা দিয়ে, এবং আজকেও এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। আসলে আমার অন্তঃস্থল থেকে পাঞ্জেরিকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জানাতে চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে। এই বইটা লিখবার পিছে ওনার একটা অবদান ছিল। আমার লেখা একটা কাজ নিয়ে আলোচনা করেছে। আজকে সত্যি কথা এই স্টেজে দাঁড়িয়ে বসা যতজন আছে এর ভিতরে সবচেয়ে অজ্ঞ কিন্তু আমি, সবচেয়ে কম জানি আমি। বাকি সবাই আমার থেকে অনেক বেশি বিজ্ঞ। ওনারা যে সময় নিয়েছেন এই বইটা নিয়ে আলোচনা করেছেন, তার জন্য আমি কিভাবে ওনাদেরকে কৃতজ্ঞতা জানাবো আমি জানি না। ববি হাজ্জাজের এই বইটা আমি রেকমেন্ড করব টু এভরিবডি। আমাদের মনে হয় যারা শিক্ষা নিয়ে ভাবি, শিক্ষা নিয়ে কাজ করতে চাই বা দেশ নিয়েও চিন্তা করি, সেই বইটা আমাদেরকে ডায়াগনোসিসে সাহায্য করবে। কোথায় কোথায় কোন কোন সেক্টর, একেবারে প্রাইমারি থেকে হায়ার এডুকেশন পর্যন্ত কোথায় কোথায় সমস্যা আছে সেটা আমাদের সামনে এনে হাজির করবে। আমাদের তরুণ সমাজকে বের করে নিয়ে এসে এমন আত্মবিশ্বাসী, জ্ঞানী এবং দক্ষ প্রজন্ম তৈরি করার জন্য একটা শিক্ষা ব্যবস্থা তৈরি করার যে চেষ্টা, যে সে যা ভেবেছে, যা কল্পনা করেছে, সেরকম একটা দেশ সে তৈরি করতে চায়। বাংলাদেশের শিক্ষা সম্পর্কে আপনি যতগুলো প্রশ্ন করতে পারেন, যতগুলো প্রসঙ্গ পারতে পারেন, সবগুলোর কথা এই বইয়ে আছে। এই বইয়ে নাই, আমি অন্তত কিছু পাই নাই। বাংলাদেশের শিক্ষা সংস্কারের রূপরেখা এই পর্যন্ত বোঝা গেল। ববি হাজ্জাজ তার এই বইয়ের মাধ্যমে এই দায়িত্ব পালন করার ক্ষেত্রে রাষ্ট্র তাকে দায়িত্ব দিয়েছে, তা নিঃসন্দেহে আমাদের সকলকে উৎসাহিত করবে এবং আশান্বিত করবে বলে আমি মনে করি। বইটি আসলেই শেখার মতো, বোঝার মতো। ববি হাজ্জাজের লেখায় তিনি এক জায়গায় এমিলের কথা বলেছেন। রুশোর লেখা এমিল প্রকৃতির কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছে, এবং আমাদের যে শিক্ষা ব্যবস্থা, আমরা কিন্তু প্রকৃতির থেকে অনেক দূরে সরে যাচ্ছি।